সবজি চাষি, পেশাদার সবজি চাষি। মূলত ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি এগুলো চাষ করে থাকি। তা এখন আমাকে নতুন একটা জাত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাকে দিয়েছে পরীক্ষামূলকভাবে চাষ করার জন্য, যে কেমন হয় বা কেমন চলে মার্কেটে। তা এখন আমি সেটা নিয়ে এটা চারা করে পরবর্তীতে ক্ষেতে রোপণ করলাম। রোপণ করার পর আপনার 60 দিন লাগছে আপনার এটা উঠতে। 60 দিন লাগছে। এখন বাজার দর এটা ভালো, আবার খরচার দিক দিয়ে এটা আপনার 15-20 হাজার টাকার মতো খরচ গেছে 10% জমিতে। 10 গ্রাম বীজ ওনারা আমাকে দিয়েছে এবং সারটারও কিছু সাহায্য। এটা তাতে ধরেন 1000 গাছ থাকলে 40 টাকা পিস যদি পাইকারি দেয় তাতে 40,000 টাকা আসে। এটা তো নতুন আসছে, এর আবার একটু পুষ্টিগুণ আছে সাদাটায় যেটা নাই। এটা আপনার প্রচুর পরিমাণ আয়রন ও ক্যালসিয়াম, এগুলো হৃদরোগের ঝুঁকি এবং উচ্চ কোলেস্টেরল এগুলো কমায় আর কি। এটা স্বাস্থ্যের জন্য উপকারী। All time Roma. Taste it, love it. প্রথম কথা হচ্ছে যে রঙিন ফুলকপি আমরা যেটা চাষ করিয়েছি হলুদ রঙের বা কমলা রঙের, যেটা এই রঙটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অ্যান্থোসায়ানিন এবং বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন থাকার কারণেই মূলত এই ফুলের রঙটা এরকম আসছে। তো বিটা ক্যারোটিন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রেক্ষাপটে মানুষ অনেক স্বাস্থ্য সচেতন হয়েছে এবং পুষ্টি সচেতন হয়েছে। এ কারণে যারা একটু পুষ্টি নিয়ে গবেষণা করেন বা একটু পড়াশোনা করেন তারা এইরকম পুষ্টি সমৃদ্ধ যে সবজিগুলো আছে সেগুলো খুঁজে কেনেন। এই কারণেই সাধারণ সবজি থেকে এই ধরনের সবজিগুলোর দাম একটু বেশি হয়। আপনারা এদেরকে মানে কি পরামর্শ দিচ্ছেন? প্রথম কথা হচ্ছে যে আমরা নতুন একটা ফসলকে যখন সম্প্রসারণ করতে চাই, আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে এটা মার্কেটিং। তো এই মার্কেটিং লিঙ্ক আপটা করার জন্য তাদেরকে আমরা মার্কেটের বিভিন্ন জায়গাতে পোস্টারিং করার ব্যবস্থা করে দিই এবং লোকালি যে একটা আমাদের দরকার, প্রচার দরকার, সেই প্রচারটা আমরা করে দিই। ফলে হয় কি মার্কেটের ডিমান্ডটা দিন দিন বাড়ে। প্রথমে রঙিন ফুলকপি বীজ এনে লাগাতে চাইছি, তখন আমি বলছি এ কপি লাগাই আবার কি করবা তুমি। এখন দেখি যে অনেক সুন্দর দেখতে, তারপরে অনেক ভিতরে অনেক পদের কালারের ফুলকপি হয়েছে, দেখতে অনেক সুন্দর, খাইতেও অনেক সুন্দর। এখন আমরা অনেক টাকা বিক্রি করতেছি। এই হলুদ জাতের যে কপিটা, এটা ফরিদপুর বাজারে এবং ওই হেলিপোর্ট বাজারে বিক্রি হইতেছে। তাই এইগুলো দেখে হঠাৎ দেখলাম যে হলুদ কপি, আবার লাল কপি, আবার গ্রে কালারের কপি। তো এটা খোঁজ নিয়ে যাই এই যে এই গোবিন্দকে আমি পাইলাম বা টিটিসি বাজারে। তখন আর বললাম যে তোমার বাড়ির এই ক্ষেত কোথায় আছে, আমি ক্ষেত দেখবো এবং যাব। আর বাজারে যারা কিনতেছে তারাও এই স্বাভাবিক যে কপিগুলো হইতেছে, পাতাকপি বা ওই বিভিন্ন জাতের যে কপি আছে, এর চেয়ে এগুলো দেখতে সুন্দর লাগে। আমি এই গোবিন্দকে খোঁজ করে তাকে বের করে আমি তার বাড়িতে আসছি এবং তার ক্ষেতেও দেখলাম যে এখানে খুবই বেশি দাম দিয়ে মানুষ এগুলো কিনতেছে এবং তার স্ত্রী, তার সন্তান, তার ভাই বোন যারা আছে তারা বললো যে আমরা প্রথম মনে করছিলাম যে এগুলো লাগালে কী হবে, তারা এখন বললো যে এই কপি চাষ করে যে আমার দাদার ভাগ্যের পরিবর্তন হয়েছে। আসলে এই ক্ষেত এত চমৎকার লাগছে, মনে যে খেতে দাঁড়াই থাকে, এত সুন্দর এই প্রকৃতির দৃশ্যের সাথে এদের এই প্রকৃতির যে রূপ আরও বাড়িয়ে তুলছে। বাঁধাকপি এবং ফুলকপি চাষ করার ফলে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। এটা বাজারে প্রচুর পরিমাণে সস্তা দরে বিক্রি হচ্ছে। তো পাশের ক্ষেতে আমাদেরই এক পাশের লোক, সে রঙিন ফুলকপি চাষ করেছে, এটা বাজারে প্রচুর পরিমাণে দামে বিক্রি হচ্ছে। তো আশা করছি আমরা আগামীবার ওই রঙিন ফুলকপিটা চাষ করব।